আজকে বেহায়া বেশরম নাফরমান নিমুখ হারাম মুসলমান আমরা। বেহায়া বেশরম নাফরমান নিমুখ হারাম মুসলমান আমরা। আল্লাহর নবীর রেখে যাওয়া দাঁত ভাঙ্গা ইসলামকে নিয়ে আজকে আমরা তামাশা করি। তামাশা। এ ভাই সাউন্ড ক্লিয়ার করুন তো, সাউন্ড ক্লিয়ার করে। বক্স কই আপনার? প্রথমেই তো আপনার গলা টানতেছে, বক্সের সাউন্ড বাড়াই দেন, উপরে কম হলে সমস্যা নেই। কথা বুঝাইতে পারলাম? কথা মনে হয় বুঝে নেই। সারা দুনিয়ার মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি? কিরকম বেশি? অনেক বেশি। এই মুসলমানেরা যদি কোথাও একত্রিত হয়ে প্রস্রাব করে দেয়, কোথাও একত্রিত হয়ে একসাথে যদি প্রস্রাবও করে দেয়, ওই যেই কয়টা বেঈমানের বাচ্চা মুসলমানদের মা বোনদেরকে ধর্ষণ করে, ওই নাফরমানের বাচ্চাদের মা বাপ বসত ভিটা সহ বেঁচে যাবে, ঠিক কিনা? কিন্তু এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের কপালের দুঃখের শেষ নাই। আজকে আমাদের কপালের দুঃখের শেষ নাই। আজকে আমাদের লাঞ্ছনার শেষ নাই। আজকে আমাদের বঞ্চনার শেষ নাই। আজকে আমাদের গঞ্জনার শেষ নাই। কোথায় সাহাবায়ে কেরাম? কোথায় আমরা? কোথায় আল্লাহর নবী? কোথায় আমরা? কোথায় তাবেঈন, তবে তাবেঈনের আদর্শ? আর কোথায় আজকে আমরা? আজকে মুসলমানের কোনো দিক বেদিক ঠিক নাই। কোন গাড়ির মধ্যে যদি ড্রাইভার না থাকে, তাহলে এই গাড়ির যেমন কোনো দিক ঠিক থাকে না, ঠিক একইভাবে কোন নৌকায় যদি মাঝি না থাকে, ওই নৌকার যেমন কোনো দিক ঠিক থাকে না, আজকে মুসলমানদের ঠিক একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থার মধ্যেও আবার মুসলমানে মারামারি করে, মুসলমানে যুদ্ধ করে। আল্লাহ জানে কে মুসলমান আর কে বেঈমান, কে মুসলমান আর কে মুসলমানের সুরতে বেঈমান, কে আল্লাহর দ্বীনের এজেন্ডা বাস্তবায়ন করে, আবার কে ওই আমেরিকার লাল কুত্তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। বুঝা বড় মুশকিল। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের কপালে আগুন, আজকে আমাদের কপালে দুঃখ। এই দুঃখ আর বলে শেষ করার সুযোগ নেই। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। একটু সামনের দিকে এগিয়ে আসা যায়? সবাই একটু সামনের দিকে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কি জবান বসে গেছে না? একটু বলেন, মুহাব্বতের সাথে একটু জিকির করেন, আর একটু সামনের দিকে আসেন। খুব বেশি সময় আমি আপনাদের সামনে ডিস্টার্ব করব না। কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেগুলো আপনাদের জানার দরকার, এই ধরনের কিছু কথাবার্তাই বলবো ইনশাআল্লাহ। আসেন সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ভাই জায়গা আছে সামনে, আসেন না, সামনে আসেন। আইরে কি মুশকিল, বসছেনই যেহেতু সামনে আসেন না। এখন যদি খানার প্লেট দেওয়া হইতো, বলেন তো একটা পিছনে থাকতো, এই ঘাসের মধ্যে এসে বসতো। বলে আবার পরে যদি না পাই, বুঝে নাই মনে হয়, বুঝে নাই। এখন যদি এই মাইকে বলা হয় আগামী 5 মিনিটের মধ্যে যারা এই প্যান্ডেলের ভিতরে আসতে পারবে তাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে। যে কয়টা ঘুরে গেছে একটাও বাইরে থাকবো, যে কয়টা ঘুমাইছে ওই কয়টা শুয়ে থাকবো। এক হাত দিয়ে লুঙ্গি ধরবো, আরেক হাত দিয়ে দৌড় দিব, আরেক হাত দিয়ে শার্ট গায়ে দিয়ে বলবো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ঘুমের মধ্যে যদি একটা সন্তান থাকে, ওরে টান দিয়ে বলবো আয় বেড়া, তুই গেলে আরো 1000 পারবো। কথা বলেন ঠিক কিনা? বাঙালি এটা খুব বুঝে। বাঙালি দুনিয়ার স্বার্থের জন্য খুব পাগল, ঠিক।